সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেন যে পরকালে জান্নাত এবং জাহান্নামের দরকার কি। এর উত্তরে আমি এই লোকগুলোকে বলতে চাই যে জাহান্নাম এবং জান্নাত এটি পরকালের জন্য ভীষণ জরুরি। শুধু এই কালের জন্য না, পরকালের জন্যও খুব বেশি দরকার। এর কারণ হলো পৃথিবীতে যারা মুমিন এবং মুসলিম, যারা হালাল খোর, যারা সৎ, যারা নিষ্ঠাবান, যারা দুর্নীতি মুক্ত, এদের জন্য খুব বেশি দরকার একটি ভালো জায়গাতে যাওয়া। এর কারণ এই দুনিয়াতে সৎ থাকার জন্য তারা অনেক মেহনত করেছিল। এই দুনিয়াতে সৎ থাকার জন্য তারা অনেক কষ্ট করেছিল। এই দুনিয়ার জীবনে যদিও তারা 16 নম্বর সূরা নাহালের 97 আয়াতের দৃষ্টিতে স্বর্গীয় জীবন কাটিয়েছিল, তাতে তাদের জন্য এনাফ ছিল না, যার ফলে তাদেরকে চিরস্থায়ী একটি বাগানে, চিরস্থায়ী একটি আনন্দের জায়গায় মৃত্যুর পর যাওয়া উচিত। তবেই তো কোরআন বলেছে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে ব্যক্তি সংশোধনের কাজ করবে, যে ব্যক্তি সৎ কাজগুলি করবে, সে নারী হোক কিংবা পুরুষ, এমতাবস্থায় সে মুমিন, নিজে শান্তিতে থেকে, নিরাপদে থেকে অন্যদেরকে শান্তি এবং নিরাপত্তা প্রদান করে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে হায়াতে তৈয়বা দান করা হয়। আল্লাহ বলছেন, আমি তাকে উত্তম জীবন দিয়ে বাঁচিয়ে রাখি। আর পরকালের ব্যাপারে এরপরে আল্লাহ বলছেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আর পরকালে তাকে এমন বদলা দেওয়া হবে যে ভালো এবং উত্তম কাজগুলি সে দুনিয়াতে করেছে তার প্রতিদানে। পক্ষান্তরে যে ব্যক্তি দুনিয়াতে সুযোগ পেল দুর্নীতি করার, দুষ্কৃতি করার, ভ্রষ্টাচার করার, নৈরাজ্য সৃষ্টি করার, এক কথায় সে ইবলিস এবং শয়তানি কর্মকাণ্ডগুলি করার সুযোগ পেয়ে সেগুলি করল, এই অপরাধী, এই জালেম, এই ফাসিক, এই কাফের, এই মুশরিক, এই মুনাফিক, এই জিনাখোর, এই জোচ্চোর, এই ঠকবাজ, এই ধর্ষক, এদের জন্য চিরস্থায়ী একটি আযাবের স্থান দরকার। দুনিয়াতে দেখা গেল গণতন্ত্র মানতে যেয়ে, রাজতন্ত্র মানতে যেয়ে, সমাজতন্ত্র মানতে যেয়ে, মোল্লাতন্ত্র মানতে যেয়ে সে হরেক রকমের ফাঁক ফোকরের ভিতর দিয়ে বেঁচে গেল। তো এই ধরনের দেশের যারা লুটেরা, যারা দেশের সম্পদ আত্মসাৎ করে, জনগণের অধিকার হরণ করে, অন্যায় অবিচার করে, অপরাধ জগতের সাথে মিলে থাকে, এদের জন্য
চিরস্থায়ী যাতনার একটি স্থানের খুব বেশি দরকার, তাই সেই জায়গাকে বলা হয় জাহান্নাম, যেখানে তাদেরকে চিরস্থায়ী শাস্তিতে দণ্ডিত করা হবে। এই কারণেই দরকার জান্নাত এবং জাহান্নাম। যারা এই পৃথিবীতে অপরাধ মুক্ত ছিল, যারা এই পৃথিবীতে স্বর্গীয়ময় জীবন কাটানোর জন্য হরেক রকমের লড়াই লড়েছিল, সংগ্রাম করেছিল, তারা অল্পক্ষণের জন্য যেমন দুনিয়াতে জান্নাত পেয়েছে, চিরস্থায়ী জান্নাতে তাদেরকে পরকালে যেতে হবে। আর এর বিপরীত ইবলিস এবং শয়তান মানুষ যারা, ইবলিস এবং শয়তান নেতা নেত্রী এবং কর্মী যারা, এদেরকে চিরস্থায়ী যাতনা বা জাহান্নামে যেতে হবে। বিধায় একটি নরককুণ্ড দরকার। এ কারণেই আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বারবার বলে দিয়েছেন, যারা ঈমান আনার পরে সৎ কাজ করবে, যারা রব্বুল আল্লাহ বলে তার উপরে স্থায়ীভাবে থাকবে, এদের সকলের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন যে এরা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে যায়। আশা করি আপনারা উত্তর পেয়েছেন।